আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন একজন সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ঠিক কতগুলো প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকেন? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। আর আজকের এই দ্রুত বদলে যাওয়া ডিজিটাল দুনিয়ায় ২০২৬ সালে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকাটা যেন একটা গোলকধাঁধার সমাধান করার মতোই কঠিন। গড়ে ৭.৫টা। হ্যাঁ, এটাই সেই সংখ্যা। একজন মানুষ এখন গড়ে ৭.৫টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সক্রিয়। এর সোজা মানে হল মানুষের মনোযোগ এখন আর এক জায়গায় নেই, বরং অনেক ভাগে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর এটাই ব্র্যান্ডগুলোর জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আর এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা জগৎ, এর আকারটা একবার কল্পনা করুন তো। 5.66 বিলিয়ন মানুষ, মানে পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। ভাবা যায় এত মানুষের কাছে এতগুলো আলাদা আলাদা প্ল্যাটফর্মে পৌঁছানোটা যে কতটা কঠিন হতে পারে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে এত বড় একটা গোলকধাঁধা, এখান থেকে বের হওয়ার রাস্তাটা কি? চলুন কিছু গুরুত্বপূর্ণ ট্রেন্ড আর ডেটা দিয়ে এর উত্তর খোঁজার চেষ্টা করি। দেখুন, প্রথম আর সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে তথ্য খোঁজার পদ্ধতিতে। একটা সময় ছিল যখন নতুন কিছু জানতে বা কিনতে হলে আমরা গুগলে সার্চ দিতাম, কিন্তু সেই যুগ এখন অনেকটাই বদলে গেছে। সোশ্যাল মিডিয়াই হয়ে উঠেছে নতুন সার্চ ইঞ্জিন। বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এখন ৬০%-এরও বেশি পণ্য মানুষ খুঁজে পাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। টিকটক, ইনস্টাগ্রাম আর ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো কিন্তু প্রথাগত সার্চ ইঞ্জিনকে বেশ বড় ব্যবধানে পেছনে ফেলে দিয়েছে। এর মানে হলো ক্রেতার যাত্রাটা এখন আর গুগল থেকে শুরু হচ্ছে না, হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে। আর যদি তরুণ প্রজন্মের কথা বলি, তাহলে তো এই পরিবর্তনটা আরও পরিষ্কার। জেন জিয়ের ৪১% কাছে তথ্য খোঁজার জন্য সোশ্যাল মিডিয়া শুধু একটা অপশন নয়, এটাই তাদের প্রথম পছন্দ। মানে তাদের কাছে গুগল এখন অনেকটাই পুরনো। টিকটকই যেন আজকের দিনের নতুন গুগল। বেশ, সোশ্যাল মিডিয়া নহয় নতুন সার্চ ইঞ্জিন হলো, কিন্তু সেখানে ঠিক কী ধরনের কন্টেন্ট চলছে, এখানেই শুরু হয়েছে এক ধরনের গৃহযুদ্ধ। একদিকে আছে ঝড়ের বেগে জনপ্রিয় হওয়া শর্ট ফর্ম ভিডিও, আর অন্যদিকে আছে গভীর আলোচনা সম্বলিত লং ফর্ম কন্টেন্ট। ক্রিয়েটর আর ব্র্যান্ডগুলো পড়েছে এক কঠিন পছন্দের মুখে। এই দুটো ফরম্যাটের মধ্যে পার্থক্যটা খুব সহজ। শর্ট ফর্ম ভিডিও চোখের পলকে প্রচুর ভিউ এনে দেয়, কারণ আমাদের মনোযোগ দেওয়ার সময় এখন খুবই কম, কিন্তু সমস্যা হলো এতে আয়ও কম। অন্যদিকে লং ফর্ম ভিডিও দর্শকদের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করে, আয়ের সুযোগও বেশি করে দেয়, কিন্তু শুরুতে তাদের মনোযোগ ধরে রাখাটাই একটা বিশাল চ্যালেঞ্জ। এটা কিন্তু শুধু কোনো ধারণা নয়, গবেষণাতেও ঠিক একই জিনিস উঠে এসেছে। আফ্লুয়েন্স রিসার্চের একটা সমীক্ষা পরিষ্কার বলছে, শর্ট ফর্ম কন্টেন্টের জনপ্রিয়তার কারণে লং ফর্ম ভিডিওর ভিউ আর এঙ্গেজমেন্ট দুটোই মারাত্মকভাবে কমে গেছে। ২৫০ জন বড় ইউটিউব ক্রিয়েটরের উপর একটা গবেষণা চালানো হয়েছিল, আর ফলাফলটা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। যারা শর্টস বানানো শুরু করেছেন তাদের লং ফর্ম ভিডিওতে গড়ে প্রায় ৭.৫ লক্ষ ভিউ কমে গেছে। তার মানে একটা ফরম্যাট আরেকটা ফরম্যাটের উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। তো কন্টেন্টের লড়াই তো গেল, এবার আসি ম্যানেজমেন্টের গোলকধাঁধায়। এতগুলো প্ল্যাটফর্ম, এত ধরনের কন্টেন্ট, এগুলো সামলানোর জন্য সঠিক টুল বেছে নেওয়াটাও কিন্তু কম বড় চ্যালেঞ্জ নয়। বাজার এখন শত শত ম্যানেজমেন্ট টুলে ভর্তি, যা আমাদের সিদ্ধান্ত নেওয়াকে আরও কঠিন করে তুলেছে। দেখুন, সঠিক টুল বেছে নেওয়ার প্রথম ধাপই হল সেগুলোর প্রাইসিং মডেলটা বোঝা। যেমন ধরুন, আপনি যদি একা কাজ করেন, তাহলে বাফারের মতো পার চ্যানেল মডেল আপনার জন্য সেরা হতে পারে। কিন্তু যদি একটা বড় টিম থাকে, তাহলে স্প্রাউট সোশ্যালের পার ইউজার মডেল বা ফেডিকার মতো ফিক্সড প্রাইস মডেলে খরচ অনেক কম পড়বে। শুধু একটা ৫ জনের টিমের জন্য খরচের পার্থক্যটা একবার দেখুন, আকাশ পাতাল তফাত। যেখানে স্প্রাউট সোশ্যালের জন্য মাসে প্রায় $১,০০০ লেগে যেতে পারে, সেখানে ফেডিকার খরচ মাত্র $১৫০ কাছাকাছি। তাই সবচেয়ে জরুরি হল টুল কেনার আগে নিজের দলের আকার আর বাজেট দুটোই মাথায় রাখা। তাই কোনো টুল ফাইনাল করার আগে নিজেকে কয়েকটা প্রশ্ন করা খুব জরুরি। যেমন, এটা কি আমার দরকারি সব প্ল্যাটফর্ম সাপোর্ট করে? এর দামের মডেলটা কি আমার বাজেটের সঙ্গে যাচ্ছে? এর অ্যানালিটিক্স কি আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে? আর সবচেয়ে বড় কথা, কোনো বিপদের সময় এটা কি আমাকে সাহায্য করতে পারবে? এই উত্তরগুলোই কিন্তু আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। শুধু আগে থেকে প্ল্যান করলেই হবে না, খারাপ সময়ের জন্য তৈরি থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার সংকট কিন্তু বলে কয়ে আসে না। তাই যে কোনো খারাপ পরিস্থিতির জন্য একটা ফার্স্ট আওয়ার প্ল্যান বা প্রথম ঘন্টার পরিকল্পনা থাকাটা এখন আর ঐচ্ছিক নয়, এটা আবশ্যক।
কোনো সংকট শুরু হওয়ার প্রথম 60 মিনিটই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাবুন তো, আপনার ব্র্যান্ডকে নিয়ে হঠাৎ কোনো খারাপ খবর ছড়িয়ে পড়ল। তখন কি করবেন? এই স্টেপগুলো ফলো করুন। সাথে সাথে সব শিডিউল করা পোস্ট থামিয়ে দিন, টিমকে অ্যালার্ট করুন, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন এবং অন্তত ছোট্ট একটা বিবৃতি দিয়ে সবাইকে জানান যে আপনারা বিষয়টা দেখছেন। আর একটা নিয়ম আছে যা কখনোই ভাঙ্গা উচিত নয়। নেতিবাচক মন্তব্য ডিলিট করবেন না। এটা করলে মনে হবে আপনি কিছু লুকাতে চাইছেন, যা মানুষের বিশ্বাসে সরাসরি আঘাত করে। মানুষ কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখে, তাই স্বচ্ছ থাকাই এখানে সেরা কৌশল। আচ্ছা, সংকট ব্যবস্থাপনা কেন এত জরুরি? কারণটা হলো এই সংখ্যাটা 73%। 73% গ্রাহকই কোনো ব্র্যান্ড সোশ্যাল মিডিয়ায় ঠিকমতো সাড়া না দিলে তার প্রতিযোগীর কাছে চলে যায়। তার মানে একটা ভুল প্রতিক্রিয়া আপনার ব্যবসার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাহলে এত কিছুর সমাধানটা কি? উত্তর হলো একটা সমন্বিত কৌশল বা ইউনিফাইড স্ট্র্যাটেজি। এর মানে হলো আপনার দর্শক কারা, আপনি কি ধরনের কন্টেন্ট বানাচ্ছেন, কোন টুল ব্যবহার করছেন, আর বিপদের জন্য আপনার প্ল্যান কি, এই সব কিছুকে একটা সুতোয় গাঁথতে হবে। আলাদা আলাদাভাবে কাজ করলে এই গোলকধাঁধায় হারিয়ে যাওয়াটা প্রায় নিশ্চিত। শেষে একটাই প্রশ্ন থেকে যায়, এই যে অফুরন্ত কন্টেন্টের স্রোত, যেখানে সবার মনোযোগ মুহূর্তের মধ্যে হারিয়ে যায়, সেখানে একটা ব্র্যান্ড কিভাবে নিজের ছাপ রেখে যাবে? কিভাবে মানুষ তাকে মনে রাখবে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা সুচিন্তিত আর সমন্বিত কৌশলের মধ্যেই।